সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একজন আইটি প্রফেশনালস হিসেবে বিগত ১৩ বছর ধরে আমার জার্নিটা। ডে ওয়ানে যখন আমি আসলে একজন আইটি প্রফেশনালস হিসেবে কাজ করব সিদ্ধান্ত নেই, তার ঠিক আগের মুহূর্তটা আমার জন্য খুব ক্রিটিক্যাল ছিল। আমি তখন স্টুডেন্ট, ভার্সিটি পড়ুয়া একজন ছাত্র। চিন্তা করতেছিলাম যে কীভাবে নিজেকে এস্টাবলিশ করা যায়। গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আমি কি করব, কোন ফিল্ডে জব করব, নিজের ভিতরে কি স্কিল আছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতাম, তখন একটা সার্টেন টাইম পর আমি চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি টিউশনি করালে কেমন হয়। তো যে কয়টা টিউশনি করতাম মাশাআল্লাহ ভালোই করতাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে মাস শেষে যে বেতনটা পেতাম সে বেতনটা আসলে চাইতে পারতাম না। অ্যাজ এ রেজাল্ট বেতনটা কখনোই সময় মতো আমার হাতে আসতো না। এরপর আমি চিন্তা করতে থাকলাম যে কিভাবে আমার এই যাত্রাটাকে আমি বাইপাস করতে পারি, অর্থাৎ টিউশনিটাকে অন্য কোনো দিকে নিয়ে যেতে পারি। এরপরে আমি আসলে কাজ করা শুরু করলাম, ভার্সিটির পড়াশোনার পাশাপাশি আইটি ফিল্ড নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম। একটা সার্টেন টাইম পর কিছু ভাই ব্রাদারের সাথে পরিচয় হলো, তাদের কাজগুলো দেখতাম, তাদের কাজগুলো বোঝার চেষ্টা করতাম। বাট আসলে না, ডে ওয়ানে কেউ ওই সময়টাতে অতটা লার্নিং রিসোর্স ছিল না শেয়ার করার মতন, এবং এমন কোনো কেউ ছিল না, এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যাদের কাছে যে বসে থেকে শিখতে পারতাম, বা কোনো অনলাইন রিসোর্সও তখন আসলে এতটা অ্যাভেলেবল ছিল না। অ্যাজ এ রেজাল্ট শেখার জন্য যখন আমি ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম যে আমার শেখার জন্য তেমন আহামরি কোনো রিসোর্স ছিল না আসলে ওই সময়টাতে। তখন আমি যেটা করলাম যে নিজে নিজে ঘাটাঘাটি করাটা শুরু করি। এবং আমার এখনও মনে আছে 2013-তে যখন প্রথম আপওয়ার্কে প্রোফাইল তৈরি করি, আপওয়ার্কের প্রথম প্রোফাইলে যখন আমি আমার একটা জব উইন করার জন্য প্রোফাইলটাকে সাজিয়ে কাভার লেটার কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো যখন রিসার্চ করছিলাম, রিসার্চ করতে করতে একটা জব অ্যাপ্লাই করি এবং সেখান থেকে একটা জব চলে আসে, একটা জব উইন করি আমি। আমার এখনও মনে আছে প্রথম জবটা ছিল $200 একটা জব, একটা ফিক্সড প্রাইসের জব ছিল আপওয়ার্কে। আর ওই জবটা করতে যেয়ে আমি বুঝতে পারলাম যে আমার আসলে স্কিল ডেভেলপমেন্টটা কতটা প্রয়োজন। প্রথম জব হিসেবে জবটা সাকসেসফুলি কমপ্লিট করি ঠিকই, বাট আমার ভিতরে যে রিয়েলাইজেশনটা আসে সেটা হচ্ছে স্কিলড হতে হবে, কারণ উইদাউট স্কিলড আপনি কখনো নিজেকে স্টাবলিশ করতে পারবেন না। সো আমার বেসিক্যালি আইটি প্রফেশনালস হিসেবে যাত্রাটা শুরু হয় 2012-র মাঝামাঝি থেকে। তখন থেকে আমি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আমি কাজ করতে থাকি, ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ নিয়ে, ভ্যারিয়াস ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজ করতে থাকি। এবং সবথেকে মজার বিষয়টা ছিল আমার জার্নিটাতে যে আমি মার্কেট প্লেসে কাজ করতে করতে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন যে ল্যাঙ্গুয়েজটা চলে আসতেছে বা সিএমএস বা ফ্রেমওয়ার্কটা সামনে চলে আসতেছে, পপুলার হচ্ছে, তখন আসলে সেইটার সাথে নিজেকে অ্যাডজার্ভ করা শুরু করি। আর এ করতে করতেই একটা সার্টেন টাইম পর আমি দেখি যে মোটামুটিভাবে অনেক কিছু শেখা হয়ে গেছে। কোনো স্পেসিফিক একটা ফিল্ড নিয়ে তখন আর কাজ করার মতন আমার উপায় ছিল না। কখনো ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছি, কখনো ব্যাক এন্ড নিয়ে কাজ করছি, কখনো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, কখনো পিএইচপি লারাভেল নিয়ে কাজ করছি, ইভেন তো কখনো ইমেল টেমপ্লেট নিয়েও কাজ করি। সো এই যে শেখার যে যাত্রাটা, আমার জার্নিটা যেটা ছিল, আমি আসলে কখনো কোনো কিছুকে বাদ রাখতাম না, চেষ্টা করতাম যে সব কিছু শিখবো। আর এই শেখার যে রিসোর্সগুলো ছিল এগুলো সবসময় আমি একটা রিসার্চের উপরে থাকতাম, যে মার্কেট প্লেসে এখন কি চলছে, কিভাবে শিখবো, কোন প্ল্যাটফর্ম থেকে শিখবো। তো এই বিষয়গুলো নিয়ে সবসময় কনসার্ন থাকতাম। বাট যখন আসলে আমাদের এই যাত্রাটা শুরু, আমার এই জার্নিটা শুরু, ওই সময়ে এমন কোনো আহামরি ট্রেনিং সেন্টার, অনলাইন কোর্স কিচ্ছু ছিল না। তো আমাদের এই শেখার সময়টা 2012, 13, 14 আমি মনে করি যারা আমাদের বাংলাদেশে আইটি প্রফেশনালস আছেন তারা কিন্তু আসলে অনেক স্ট্রাগল করছেন, এবং আপনাদের মতন মানে তাদের মতন আমি নিজেও অনেক স্ট্রাগল করছি। এতটা রিসোর্স অ্যাভেলেবল না হওয়ার কারণে, শেখার জায়গা না পাওয়ার কারণে অনেক কষ্ট করে কিন্তু আসলে আমাদেরকে শিখতে হয়েছে এবং মার্কেট প্লেসে কাজ করতে হয়েছে। আফটার দ্যাট আসলে আমরা যত প্রজেক্ট করছি নিজেদেরকে আসলে পিটাইছি, হাতুড়ি দিয়ে পিটানো যে জিনিসটাকে বলা হয়ে থাকে, নিজেদেরকে হাতুড়ি দিয়ে পিটাইছি আমরা, এবং পিটানোর মাধ্যমেই কিন্তু একটা সার্টেন টাইম পর এরকম একটা স্কিল আমরা অ্যাচিভ করতে পারছি। আজকে যেরকম বলতে পারি যে পুরো পৃথিবীতে মোটামুটিভাবে আমি কম করে হলেও প্রায় 40 কান্ট্রির ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি, 40টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি। এর মধ্যে সব থেকে বেশি কাজ করছি আমি ইউএসএ, ইতালি, স্পেনের ক্লায়েন্টের সাথে। ইউএসএর ক্লায়েন্টের সংখ্যাটা আমার একটু বেশি, ইউকের ক্লায়েন্টও আমার সংখ্যা কম না, একেবারেই কম না। পাশাপাশি যখন এই ক্লায়েন্টদের সাথে কাজ করছি তারা আমাকে কত রকম যে চ্যালেঞ্জিং প্রজেক্ট আমাকে দিছে। টোটাল প্রজেক্ট যদি আমি হিসাব করতে যাই, আমার পিএইচপি লারাভেলের প্রজেক্ট বানানো প্রায় 15+, ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট এ পর্যন্ত আসলে 500 ক্রস করে যাবে, 500-র বেশি আসলে ওয়ার্ডপ্রেসের সাইট বানানো হয়েছে।
এরকম ফ্রন্ট এন্ড দিয়ে প্রজেক্ট করা, এটাও যদি বলতে চাই এটা আমার মানে 1000 ক্রস হয়ে যাবে, যে জাস্ট ফ্রন্ট এন্ড ইউজ করে একটা ওয়েবসাইট ডেভেলপ করা 1000 ক্রস হয়ে যাবে। সো যে এত এত প্রজেক্ট করছি, এত এত কাজ করছি, বাট ডে ওয়ানে যখন আমি কাজ করতাম তখন কিন্তু আসলে নিজের কাজটা নিয়ে নিজে স্যাটিসফাইড হতে পারতাম না। ইভেন এখনও অনেক সময় এমন হয় যে যখন লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করতেছি, নিজেই নিজেকে জাজ করি, তখন কিন্তু দেখা যায় যে আসলে আমার স্কিলটা মার্কেট প্লেসের সাথে যাচ্ছে কিনা, কাজটা ভালো হচ্ছে কিনা, প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে কিনা, এবং রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক মতো ম্যাচ করতেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। সো নিজেকে জাজ করতে পারা, নিজের জার্নিটাকে উপলব্ধি করতে পারা, নিজের রিসার্চ, এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউটি করছি, এবং এই বিষয়গুলো কন্টিনিউ করার কারণেই কিন্তু ডে ওয়ানে যে ফয়সাল আহমেদ হিমেল ছিলাম, আজকে 12-13 বছর পর আইটি প্রফেশনালস হিসেবে আমার কিন্তু আর ওই অবস্থাটা নাই। এবং মোটামুটিভাবে এখন আমরা একটা এজেন্সি রান করতেছি, আমাদের ফ্রিল্যান্সিং বেসড কাজ চলতেছে, আমাদের থিম ফরেস্ট বেসড কাজ চলতেছে, প্রজেক্ট চলতেছে, আমাদের ক্লায়েন্ট বেসড আছে এখন। পাশাপাশি যেটুকু সময় আমি পাচ্ছি চেষ্টা করতেছি যে নতুনরা যারা শিখতে চায় তারা কিভাবে শিখবে, তাদের জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করার। আর এই নতুনদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সবথেকে বেশি যে জিনিসটা আমি ফোকাস দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই 12-13 বছর আগের কথাটা আবার মনে করি যে আমার শেখার জন্য আসলে এতটা রিসোর্স ছিল না। সো যারা নতুন করে এই আইটি প্রফেশনে নিজেদের ক্যারিয়ারটাকে গড়তে চান, স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা যাতে একদম কমপ্লিট কিছু একটা পান, যতটা বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে আনতে পারি বিষয়গুলোকে আপনাদের শেখার জন্য, এটা সবসময় আমার মাথায় থাকে। যদিও আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসলে অতটা সময় পাই না, টু বি অনেস্টলি স্পিকিং, বাট চেষ্টা করতেছি, কারণ এটা আমার একটা শখের জায়গা। সো এই চেষ্টাটা থেকে আমি আসলে আপনাদের জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। যেহেতু আমি আসলে পেরে উঠতেছি না আমার পারিপার্শ্বিক কাজের চাপে, তারপর আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার কন্টেন্ট ক্রিয়েট করাটা আমার একটা শখের জায়গা, এখান থেকেই আপনাদের জন্য সময় বের করে আমি কিছু রিসোর্স ক্রিয়েট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, এটাই আমার চেষ্টা থাকে।